প্রবাবিলিটি পার্ট 7। এখানে আজকে আমি আলোচনা করব ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, তারপর এক্সপেকটেশন অফ এ ইজ ইকুয়াল টু এ, এক্সপেকটেশন এ এক্স ইকুয়াল টু এ, এক্সপেকটেশন এক্স, এবং এই পরপর বিষয়গুলো নিয়ে আলোচনা করছি আমি 6টা বিষয় নিয়ে এমন। তো সবার প্রথমে আসছে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, ওকে, এটা আমি বোঝাবো একটা উদাহরণ দিয়েই বুঝিয়ে দিই। Let x be a random variable. x হচ্ছে কি একটা random variable and its spectrum is equal to x1, x2, x3, xn, অর্থাৎ x যে মানসমূহ গ্রহণ করে তার সেট হচ্ছে এটা x1, x2, x3, x4, xn পর্যন্ত। Also let probability of x equal to xi is equal to pi. কি probability of x is equal to xi is equal to pi where I runs from 1 to n. I এর মান 1 থেকে n পর্যন্ত হবে। Then mathematical expectation of x is denoted by expectation of x, এভাবে ডিনোট করা হয়, and is defined by expectation of x is equal to x1 probability of x equal to x1 plus x2 probability of x is equal to x2 plus x3 probability of x equal to x3 plus dot 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 সর্বশেষে xn probability of x equal to xn। অর্থাৎ সংক্ষেপে লিখলে কি হবে, summation of I equal to 1 to n xi probability of x equal to xi, একই বলা হয় expectation of x। ওকে, তাহলে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনের ডেফিনেশন গেল এটা। এবার আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। Let E be the random experiment. E be the random experiment of throwing a die. E হচ্ছে random experiment of throwing a die. লুডুর ছক্কা গড়িয়ে দেওয়ার সমসম্ভব পরীক্ষা হচ্ছে E. Let the random variable x denotes the number on the turned up face, অর্থাৎ যে পড়বে সেই সংখ্যাটাই হচ্ছে x। ওকে, তাহলে all possible values of x are 1, 2, 3, 4, 5, 6, এই 6টা ভ্যালু থাকবে। এবার probability of x equal to 1 কত, obviously 1/6, এটা সমান probability of x equal to 2, probability of x equal to 3, probability of x equal to 6, সবার probability সেম 1/6। তাহলে এখানে এক্সপেকটেশন অফ এক্স হবে কত, এক্স যে মানগুলো গ্রহণ করতে পারে সেগুলো 1, 2, 3, 4, 5, 6, ওই ডেফিনেশনে যে x1, x2, x3, x4, x5 ওই xn পর্যন্ত ছিল, এখানে 1, 2, 3, 4, 5, 6, কারণ কি x ডিনোটস দ্য নাম্বার অন দ্য টার্নড আপ ফেস। ওকে, মানে লুডুর ছক্কা গড়িয়ে দেওয়ার পর যে সংখ্যাটা উপরে থাকবে সেটাই হচ্ছে এক্স। এক্সকে এইভাবে ডিফাইন করা হচ্ছে, অর্থাৎ ওই x1 ইকুয়াল টু 1, x2 ইকুয়াল টু এরকম ডেফিনেশনটা। তাহলে এক্সপেকটেশন অফ x ইজ ইকুয়াল টু কত, 1 ইন্টু প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 1 প্লাস 2 ইন্টু প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 2 প্লাস ডট 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 সবার শেষে 6 ইন্টু প্রবাবিলিটি অফ x ইজ ইকুয়াল টু 6। তাহলে 1 into 1/6 plus 2 into 1/6
প্লাস ডট 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 সবার শেষে 6 ইন্টু 1/6, তাহলে 1/6 থাকলো, এখানে 1 প্লাস 2 প্লাস 6 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল। তাহলে 1/6 1 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত? 3 6 21, 21, 3 দিয়ে ভাগ করলে কত হবে? 7/2। এটাই হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স। ওকে, ক্লিয়ার? নেক্সট, এক্সপেকটেশন অফ এক্স আরও একটা এক্সপেকটেশনের আরও একটা ব্যাপার এখানে বলার রয়েছে। আমি ধরে নিলাম এক্স হচ্ছে যে কোনো একটা র্যান্ডম ভেরিয়েবল। এই এক্সপেরিমেন্টের কথাই বলি, এক্স ডিনোটস দ্য নাম্বার কি নাম্বার অন দ্য টার্ন অফ ফেস। ওকে, এবার ওয়াই ইজ ইকুয়াল টু যদি এক্স স্কোয়ার হয়, দেন ওয়াই ইজ আ ফাংশন অফ এক্স। তাহলে এক্স এর প্রত্যেকটা মানের জন্য ওয়াইয়েরও মান পাওয়া যাবে। তাহলে ওয়াইকেও একটা র্যান্ডম ভ্যারিয়েবল হিসেবে ট্রিট করা যায়। তাহলে কী হবে? ওয়াইয়ের মানগুলো কী হবে? 1 4 9 16 25 36। ওয়াই ইজ ইকুয়াল টু কত? এক্স স্কোয়ার। এক্স যদি 1 হয় তাহলে ওয়াই মান হচ্ছে 1, এক্স যদি 2 হয় এক্স মান ওয়াই মান হচ্ছে 4, এক্স 3 হলে 9, এরকম করে করে আসছে। তাহলে এটাও একটা র্যান্ডম ভেরিয়েবল, যেখানে ওয়াই অফ 1 ইজ ইকুয়াল টু 1 হচ্ছে, ওয়াই অফ 2 ইজ ইকুয়াল টু 4 হচ্ছে, সবার শেষে ওয়াই অফ 6 ইজ ইকুয়াল টু 36 হচ্ছে। এটা একটা র্যান্ডম ভেরিয়েবল তো ভাই, তাহলে ওয়াইয়েরও এক্সপেকটেশন থাকতে পারে, অর্থাৎ এক্স স্কোয়ারের এক্সপেকটেশন থাকতে পারে। ওকে, তাহলে এক্সপেকটেশন অফ ওয়াই ইজ ইকুয়াল টু কী হবে? সামেশন অফ ওয়াই প্রবাবিলিটি অফ ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু যদি জি এক্স হয়, ওয়াই ইকুয়াল টু কী বললাম? যদি জি এক্স হয়, ফাংশন অফ এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স। তাহলে এক্স এর মান এক্স যদি হয়, ওয়াই এর মান যদি ওয়াই হয়, তাহলে ওয়াই ইকুয়াল টু জি এক্স, এইভাবেই তো আসবে। আগের উদাহরণে যেরকম ছিল ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। ওকে, তাহলে ওয়াই এর মান ওয়াই, আর এক্স এর মান যদি এক্স হয় তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই সম্পর্কে থাকবে তারা, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে ওয়াই ইকুয়াল টু যদি ক্যাপিটাল জি এক্স হয় এবং এক্স এর স্মল এক্স মানের জন্য ওয়াই এর অনুরূপ মান যদি স্মল ওয়াই হয়, তাহলে ওয়াই ইকুয়াল টু স্মল জি এক্স, এরকম হবে। সো এক্সপেকটেশন অফ ওয়াই কত আসে? এক্সপেকটেশন অফ ওয়াই হচ্ছে সামেশন অফ ওয়াই প্রবাবিলিটি অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই, কত আসবে? সামেশন অফ জি এক্স প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু এক্স। এবার এক্স এর মান এক্স হওয়ার সম্ভাবনা যত, ওয়াইয়ের মান ওয়াই এর সম্ভাবনা তো একই, কারণ এক্স এর মান যখন এক্স হয় ওয়াইয়ের মান তখন ওয়াই হয়। ওকে, তাহলে কোনো একটা ফাংশনের ক্ষেত্রে কোনো মানে এক্স এর কোনো একটা ফাংশন জি ওয়াই যদি হয়, তাহলে এক্সপেকটেশন অফ জি এক্স এক্স এর কোনো একটা ফাংশন জি এক্স যদি হয় ক্যাপিটাল এক্স, তাহলে এক্সপেকটেশন অফ জি ক্যাপিটাল এক্স ইজ ইকুয়াল টু সামেশন অফ জি এক্স প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু এক্স। ওকে, এখানে যেরকম আমি এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার বের করি, এক্সপেকটেশন অফ কত বের করবো? এক্স স্কোয়ার। তাহলে কি হবে? সামেশন অফ এক্স স্কোয়ার প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এক্স ইকুয়াল টু এক্স, তার মানে 1 স্কোয়ার প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস 2 স্কোয়ার প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 2, এরকম করে যেতে যেতে সবার শেষে আসবে 6 স্কোয়ার প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়াল টু 6। তাহলে কত আসছে? 1 প্রবাবিলিটি, এটা কত? 1/6 প্লাস 2 স্কোয়ার 1/6 প্লাস ডট 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 6 স্কোয়ার 1/6। ওকে, তাহলে কত হবে হিসাব করলে? is equal to 1/6 কমন, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 6 স্কোয়ার। তাহলে 1/6 ইন্টু 1 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলির বর্গের সমষ্টি কত হয়? 6 ইন্টু 6 প্লাস 1 ইন্টু 12 প্লাস 1, মানে 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এটা কেটে গেল, 6 আর 7 7 আর 91/6। এটা হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার। ওকে, নেক্সট আমাদের প্রমাণ করতে হবে এক্সপেকটেশন অফ এ ইজ ইকুয়াল টু এ, যেখানে এ একটা কনস্ট্যান্ট। ওকে, তাহলে আমি লিখবো let x be a random variable, যে কোনো র্যান্ডম ভেরিয়েবল কানেক্টেড টু আ র্যান্ডম এক্সপেরিমেন্ট, এই ওটা লিখলাম না, অ্যান্ড gx ইকুয়াল টু a ফর অল ভ্যালুজ অফ এক্স, এক্স এর যে কোনো মানের জন্য gx ইকুয়াল টু, তাহলে এটা কি? এটা কনস্ট্যান্ট ফাংশন হলো। এবার এক্সপেকটেশন অফ gx ইজ ইকুয়াল টু কত হয়? এক্সপেকটেশন অফ gx ইকুয়াল টু সামেশন অফ gx probability of x equal to x, তাহলে সামেশন অফ a probability of x equal to x আসবে ইজ ইকুয়াল টু a সামেশন অফ probability x equal to x।
তাহলে a ইন্টু 1, probability of x equal to x মানে কি, probability of x equal to x1 প্লাস probability of x equal to x2 প্লাস probability of x equal to x3, তাই তো, সেটা 1 তো হবে, কারণ এখানে যে if x equal to x1, x equal to x2, x equal to x3, এই ইভেন্টগুলো কি মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সজস্টিভ, তাহলে সামেশন অফ প্রবাবিলিটি অফ x equal to x কত হয়, 1 হয় অলওয়েজ, তাহলে a ইন্টু 1 ইজ ইকুয়াল টু কত, a, অর্থাৎ আমরা কি পেলাম, এক্সপেকটেশন অফ a ইজ ইকুয়াল টু a, gx তো a। নেক্সট, এক্সপেকটেশন অফ ax ইজ ইকুয়াল টু a এক্সপেকটেশন অফ x, একদমই সহজ। এক্সপেকটেশন অফ কি বলেছে, ax ইজ ইকুয়াল টু কি হবে, সামেশন অফ ax প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু x, সামেশন অফ ax প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু x, তাহলে এটা তো বাইরে চলে আসবে যেহেতু কনস্ট্যান্ট, x প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু x, তাহলে a এর জায়গায় কি লেখা যায়, এক্সপেকটেশন অফ x, তাহলে এক্সপেকটেশন অফ ax ইজ ইকুয়াল টু a এক্সপেকটেশন অফ x। বইতে অনেক সময় ই এর পরে স্মল x লেখা থাকবে, কিন্তু এক্সপেকটেশন অফ র্যান্ডম ভেরিয়েবল যখন আসে এখানে অবশ্যই ক্যাপিটাল x লিখবে, স্মল x নয়। স্মল x হচ্ছে ক্যাপিটাল x এর মানগুলো, বিভিন্ন মানগুলো হচ্ছে স্মল x দিয়ে লেখা হয়, x1 x2 x3, কিন্তু এক্সপেকটেশন অফ অলওয়েজ ক্যাপিটাল x থাকে। আমি অনেক বইতে দেখেছি এক্সপেকটেশন অফ স্মল x রয়েছে, তোমরা স্মল x লিখবে না, অবশ্যই ক্যাপিটাল x লিখবে। নেক্সট কি বলেছে, এক্সপেকটেশন অফ x মাইনাস x বার ইজ ইকুয়াল টু 0, যেখানে x বার হচ্ছে এক্সপেকটেশন অফ x। ওকে, এবার কি দেখাতে হবে, এক্সপেকটেশন অফ x মাইনাস x বার ইজ ইকুয়াল টু 0, একদমই সহজ। এক্সপেকটেশন অফ x মাইনাস x বার ইজ ইকুয়াল টু কি হবে, সামেশন অফ x মাইনাস x বার তো কনস্ট্যান্ট, x মাইনাস x বার প্রবাবিলিটি অফ x ইজ ইকুয়াল টু x। ওকে, সবই একই। এক্সপেকটেশন অফ gx ইজ ইকুয়াল টু কি ছিল, সামেশন অফ gx প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু x, তো এই ডেফিনেশনে কাজে লাগাচ্ছি সব জায়গাতেই। হ্যাঁ, তাহলে এক্সপেকটেশন অফ x মাইনাস x বার এটাই ধরে নাও gx, তাহলে কি হবে x মাইনাস x বার, g স্মল x টা কি হবে, x মাইনাস x বার তো কনস্ট্যান্ট না, তাহলে কি হলো, সামেশন অফ x প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু x মাইনাস x বার প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু x, দুই ভাগ করে দিলাম। তাহলে এটা কত হবে, এটা হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এটা কত, এক্স বার, যেহেতু কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু এক্স, তাহলে এটা হলো এক্স বার মাইনাস এক্স বার ইন্টু 1, তাহলে এক্স বার মাইনাস এক্স বার ইজ ইকুয়াল টু 0। নেক্সট, 2 ইউজফুল থিওরেমস রয়েছে এখানে, আমি এক এক করে লিখছি থিওরেম দুটো। সেই থিওরেম আমি প্রমাণ করবো না এখানে, কারণ এর প্রমাণ দুটো প্রমাণ করতে হলে আরও অনেক কিছু বলতে হয়, আর প্রমাণটা ক্লাস 12-এর জন্য আউট অফ সিলেবাস। তবুও আমি এবার যেহেতু থিওরেম দুটো আমি এখানে থিওরেম দুটো স্টেটমেন্ট লিখছি, প্রমাণ তো অবশ্যই জানা দরকার তোমাদের। যারা ইন্টারেস্টেড স্টুডেন্ট রয়েছে, প্রমাণ দুটো যাদের জানার ইচ্ছা রয়েছে, তারা আমি প্রবাবিলিটি পার্ট 7-এর পর পার্ট 8 করবো হচ্ছে এই চ্যাপ্টারের অঙ্ক নিয়ে, পার্ট 9 আর পার্ট 10 করবো হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন নিয়ে, তারপর পার্ট 11 করবো ওই যে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন আগের পার্টে বলেছি, যেটা পরে আলোচনা করব, পার্ট 11 প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন নিয়ে, আর পার্ট 12 তাহলে আমি যে ইউজফুল থিওরেম দুটো লিখছি এখানে তাদের প্রমাণ এবং ডিসকাশন। ওকে, সে থিওরেম 1 হচ্ছে কি, দুটি বিচ্ছিন্ন সমসম্ভব চলক x এবং y এর ক্ষেত্রে এক্সপেকটেশন অফ x প্লাস y সমান এক্সপেকটেশন অফ x প্লাস এক্সপেকটেশন অফ y, এটা হচ্ছে 1 নাম্বার থিওরেম। এবার এখানে 2-এর বেশি যদি থাকতো, অর্থাৎ এক্সপেকটেশন অফ x প্লাস y প্লাস z, তবুও একই হতো, যত সংখ্যকই থাকুক না কেন একই হতো যখন এগুলো বিচ্ছিন্ন সমসম্ভব চলক হবে। ওকে, থিওরেম নাম্বার 2, সেকেন্ড থিওরেমটা বলেছে দুটি স্বাধীন সমসম্ভব চলক x ও y এর ক্ষেত্রে expectation of xy is equal to expectation of x expectation of y, এটা। ওকে,
যখন এক্স এবং ওয়াই দুটি স্বাধীন সমসম্ভব চলক হবে। এবার স্বাধীন সমসম্ভব চলক নিয়ে আলোচনা করতে গেলে অনেক কিছু বলতে হয়, যেটা এই অল্প সময়ের ভিডিওতে সম্ভব নয়। আমি প্রবাবিলিটি পার্ট 12 এটা অবশ্যই বোঝাবো। নেক্সট যেটা আসছে ভ্যারিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ভ্যারিয়েন্স বলতে কি বোঝায়? লেট এক্স বি আর র্যান্ডম ভ্যারিয়েবল। এক্স হচ্ছে একটা র্যান্ডম ভ্যারিয়েবল, ওকে, র্যান্ডম ভ্যারিয়েবল। দেন ভ্যারিয়েন্স অফ এক্স বা এক্স এর ভেদ মান বলা হয়। এক্স এর ভেদ মান হচ্ছে কি এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্স বার স্কোয়ার্ড, যেখানে এক্স বার বলতে কি এক্স বার হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স, ওকে। তাহলে ভ্যারিয়েন্সের ডেফিনেশনই হচ্ছে এটা, এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্স বার। আচ্ছা আমরা এবার হিসাব করে দেখি কত আসে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্স বার। এটা কিন্তু ডেফিনেশন, ভ্যারিয়েন্স অফ এক্স ইজ ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্স বার স্কোয়ার্ড, ওকে। তাহলে এক্সপেকটেশন অফ এটা হিসাব করলে আসছে কত এক্স স্কোয়ার্ড মাইনাস 2x এক্স বার প্লাস এক্স বার স্কোয়ার্ড, ওকে। তাহলে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার্ড মাইনাস 2 আর এক্স বার কিন্তু কনস্ট্যান্ট, তাহলে বাইরে চলে আসবে এক্সপেকটেশন অফ এক্স প্লাস এক্স স্কোয়ার এক্স বার স্কোয়ার্ড। এক্সপেকটেশন অফ কনস্ট্যান্টই হয়, প্রমাণ করলাম এক্সপেকটেশন অফ এ ইকুয়াল টু এ। এটা কাজে লাগিয়ে মানে এখানে তো 3টে ভাগ আছে না, তাহলে কি হয় এক্সপেকটেশন অফ এক্স প্লাস ওয়াই কত এক্সপেকটেশন এক্স প্লাস এক্সপেকটেশন ওয়াই, 3টা আছে এখানে, এক্সপেকটেশন এক্স প্লাস এক্সপেকটেশন ওয়াই প্লাস এক্সপেকটেশন জেড হবে। তাহলে এক্সপেকটেশন অফ দিস এটাই হবে। এবার 2 আর এক্স বার হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে 2 এক্স বার এক্সপেকটেশন এক্স প্লাস এক্সপেকটেশন অফ আ কনস্ট্যান্টই হবে এটার মতো। তাহলে কত আসলো এক্সপেকটেশন এক্স স্কোয়ার্ড মাইনাস 2 এক্স বার, এটাও এক্স বার হবে প্লাস এক্স বার স্কোয়ার্ড। তার মানে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার্ড মাইনাস এক্স বার স্কোয়ার্ড, অর্থাৎ এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার্ড মাইনাস এক্স বার মানে কি এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার্ড। এই তো, তাহলে ভ্যারিয়েন্স অফ এক্স ইকুয়াল টু এইভাবে আমরা বের করতে পারবো, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার্ড মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার্ড, ওকে। নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ নাথিং বাট দ্য পজিটিভ স্কোয়ার রুট অফ ভ্যারিয়েন্স, ওকে। মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যারিয়েন্সকে কিভাবে লেখা হয়, ভ্যারিয়েন্স এক্স, তো কোথায় গেল ভ্যারিয়েন্স এক্সকে আমরা সিগমা স্কোয়ার্ড এক্স দিয়ে লিখবো, এটা সিগমা স্কোয়ার্ড এক্স। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত সিগমা দিয়ে লেখা হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা হচ্ছে স্কোয়ার রুট অফ ভ্যারিয়েন্স এক্স, স্কোয়ার রুট অফ ভ্যারিয়েন্স এক্স। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন of x is equal to square root of কি এক্সপেকটেশন অফ x মাইনাস এক্স বার তার স্কোয়ার। এটা হচ্ছে কোনো একটা র্যান্ডম ভেরিয়েবল x এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ডেফিনেশন। তাহলে ভ্যারিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন গেল। নেক্সট বলছে ভ্যারিয়েন্স অফ আ কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু 0, কোনো কনস্ট্যান্টের ভ্যারিয়েন্স কি হয় 0 হয়, ওকে। এ হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাহলে এক্সপেকটেশন অফ এ ইজ ইকুয়াল টু কত হবে এ হবে, ওকে। এবার ভ্যারিয়েন্স অফ এ ইজ ইকুয়াল টু কত হবে এক্সপেকটেশন অফ এ স্কোয়ার্ড মাইনাস এক্সপেকটেশন অফ এ তার স্কোয়ার। এই যে একটু আগে প্রমাণ করলাম ভ্যারিয়েন্স এক্স ইজ ইকুয়াল টু কি ছিল এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স তার স্কোয়ার। তাহলে এটা তো এ স্কোয়ার হবে আর এটা কত এ তার স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে ভ্যারিয়েন্স অফ এ ইজ ইকুয়াল টু 0। নেক্সট প্রমাণ হচ্ছে ভ্যারিয়েন্স অফ এ এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ভ্যারিয়েন্স অফ এক্স। লেট ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্স প্লাস বি, ওকে। তাহলে ভ্যারিয়েন্স অফ এ এক্স প্লাস বি বের করতে হবে, অর্থাৎ ভ্যারিয়েন্স অফ ওয়াই বের করতে হবে। তাহলে এক্সপেকটেশন অফ ওয়াই কত হচ্ছে এক্সপেকটেশন অফ ওয়াই ইজ ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এ এক্স প্লাস বি, তার মানে এক্সপেকটেশন অফ এ এক্স প্লাস এক্সপেকটেশন অফ বি, তার মানে এ এক্সপেকটেশন এক্স প্লাস বি, অর্থাৎ এ এক্স বার প্লাস বি। ওয়াই বার সমান কত এ এক্স বার প্লাস বি। এবার ওয়াই মাইনাস ওয়াই বার কত হবে এ এক্স প্লাস বি মাইনাস এ এক্স বার প্লাস বি। তাহলে এ আসছে এখানে এক্স মাইনাস এক্স বার, ক্লিয়ার। এবার ভ্যারিয়েন্স ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে এক্সপেকটেশন অফ ওয়াই মাইনাস ওয়াই বার তার স্কোয়ার, মানে এক্সপেকটেশন অফ ওই এ ইন্টু এক্স মাইনাস এক্স বার পুরোটার
স্কোয়ার। ক্লিয়ার? তাহলে কত আসছে আলটিমেটলি এখান থেকে হিসাব করলে? ইজ ইকুয়াল টু কত? এক্সপেকটেশন অফ এ স্কোয়ার্ড এক্স মাইনাস এক্স বার স্কোয়ার্ড, তাহলে এ স্কোয়ার্ড এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্স বার স্কোয়ার্ড, তাহলে এ স্কোয়ার ভ্যারিয়েন্স এক্স। ওকে, দিস ইমপ্লাইজ ভ্যারিয়েন্স ওয়াই, তো তার মানে ভ্যারিয়েন্স এ এক্স প্লাস বি ইজ ইকাল টু এ স্কোয়ার্ড ভ্যারিয়েন্স অফ এক্স। তোমরা একইভাবে এটাও প্রমাণ করতে পারবে পরেরটা, এটা আর আমি করে দিলাম না 6 নাম্বারটা। এবার একটা উদাহরণ দেবো, মানে একটা র্যান্ডম ভ্যারিয়েবলের উদাহরণ দেবো যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবো, যার ভ্যারিয়েন্স বের করবো, তার সাথে এক্সপেকটেশন বের করবো। ওকে, তাহলে এই উদাহরণটা দেই, লেট ই বি দ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট, ই বি দ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট of tossing 2 coins. Let E be the random experiment of tossing 2 coins. Let the random variable x denotes the number of heads. Okay, the number of heads. Then all possible values of x are 0, 1, 2. 0 কখন হবে? যখন দুটো টেল পড়বে তখন 0 হবে, যখন একটা হেড একটা টেল পড়বে তখন 1 হবে, এবং যখন দুটোই হেড পড়বে তখন x এর মান কত হবে? 2 হবে। কারণ কি, দুটো কয়েনকে টস করার যে র্যান্ডম এক্সপেরিমেন্ট, সেখানে আউটকামসগুলো হচ্ছে HT, TT, and x denotes the number of heads appear. So the all possible values of x are 0, 1 and 2. Okay, এখানে স্পষ্টত probability of x is equal to 0 is equal to 1/4, probability of x equal to 1 is equal to half, and probability of x equal to 2 is equal to 1/4. এবার কি বের করতে বলেছে? কি বের করবো আমি? এক্সপেকটেশন অফ x, ভ্যারিয়েন্স x and স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ x. Okay, expectation of x is equal to কত? Expectation of x is equal to summation of x, probability of x is equal to x. All possible values of x are 0, 1 and 2. তাহলে কি হবে? 0 into probability of x is equal to 0 plus 1 probability of x equal to 1 plus 2 probability of x is equal to 2. এবার এটা ক্যালকুলেট করি। কত আসছে তাহলে? এটা তো 0 হিসাব করার কোনো দরকার নাই। 1 into 1/2 plus 2 into 1/4, তাহলে হাফ প্লাস হাফ ইজ ইকুয়াল টু 1। হিসাব ঠিকঠাক হলো তো? 0, 1, 1/2 plus 2, 1/4। ওকে, 1 হলো এক্সপেকটেশন অফ এক্স। নেক্সট আমি বের করবো এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার্ড। তাহলে কি হবে? 0 স্কোয়ার্ড এক্সপেকটেশন, ডেফিনেশন লিখে নেই, সামেশন অফ এক্স স্কোয়ার্ড প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স। ওই যে একই ডেফিনেশন, এক্সপেকটেশন অফ জি এক্স কত হয়? সামেশন অফ জি এক্স প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু এক্স, সামেশন অফ জি এক্স প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু এক্স, এক্সপেকটেশন অফ জি এক্স। এখানে জি এক্স বলতে এক্স স্কোয়ার। ওকে, তাহলে সামেশন অফ এক্স স্কোয়ার্ড প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স। তাহলে কত আসবে? 0 স্কোয়ার্ড প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়াল টু 0 প্লাস 1 স্কোয়ার্ড প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস 2 স্কোয়ার্ড প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়াল টু 2। তাহলে 1/2 প্লাস 4 1/4। ওকে, কেটে গেল, এটা 3, 2। এটা কি পেলাম? এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার্ড। ওকে, দেয়ারফোর সিগমা স্কোয়ার এক্স মানে ভ্যারিয়েন্স অফ এক্স ইজ ইকুয়াল টু কত? এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার্ড মাইনাস এক্সপেকটেশন অফ এক্স তার স্কোয়ার। তাহলে 3/2 মাইনাস 1 স্কোয়ার, তাহলে 3/2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু হাফ। এটা হচ্ছে সিগমা স্কোয়ার এক্স মানে ভ্যারিয়েন্স অফ এক্স। নেক্সট যেটা আসবে সেটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স। একদমই সহজ, মানে সিগমা এক্স। সিগমা এক্স ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ ভ্যারিয়েন্স এক্স, তাই না? তাহলে কত হবে? স্কোয়ার রুট অফ 3/2 না, কত ছিল এটা? হাফ, 1/√2। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসে আমি করাবো হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন।